পিকচার না। ওয়েলকাম টু মাই চ্যানেল তাইবা পেজ। তোমরা তো সেটা উঠো না। তাইবা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি না উঠে আমি দেখা ওটা খেয়েছি ঠিক না? হ্যাঁ আমার উঠে দিয়ে কিছু আসে যায় না এখানে। আমি তো উঠি আমার জন্য। আমরা খাবো না, আমরা খেয়ে খাবো না এখানে দিয়ে। এটা কি দিলা? এখানে পানি ছিল ভালো একদম। এখানে পেঁয়াজ আর কালারটা কিন্তু অনেক ভালো আসছে দেখো। হ্যাঁ ভালো আসছে। একটু ক্রিমি ক্রিমি কালার আসছে এটার মধ্যে। আমার কবে রান্না করা ঠিক করবো আল্লাহ পাক জানি না। আমি গরমে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। এখানে যদি একটা এসি লাগা দিই তাহলে কেমন হবে? এসি আর এসি আমার কাছে এসি আছে। আমার লাল লাল কপাল ছাপ্পা মেরে দিচ্ছে, মানে ছাপ্পা মেরে দিচ্ছে। তুই জীবনে সাকসেস হয়ে যাবি না কোনো কিছুতে। এই অবস্থা করছে আল্লাহ আমার কপালে। মরিচ দেব। গরমে ভালো লাগতেছে না। প্রচুর গরম লাগতেছে আমার আসার পর। এখানে আমি জিরার ধনিয়া একবারে করে রাখছি। এটা জিরার ধনিয়া? হ্যাঁ মরিচ দিব, লবণ দিব। আমি এদিকে মুরগির মাংসটা দিয়ে দিব। এই মুরগির মাংসটা শুধু খাবে আমার ভাই আরিয়ান আর আপনাদের রাকিব ভাইয়া। এখানে বুকের মাংস নাই, কারণ একদিন বুকের মাংস নিয়ে নিয়েছিলাম 2টা মুরগি। এখানে আমি বুকের মাংসটা নিয়ে নিয়েছিলাম, একদিন কাবাব করলাম। আর আজকে হলো আমি ইফতারি কাজে লাগাইছি। এখানে শুধু রানের মাংসগুলা, মানে হাত পা গুলা। তো এটা এখানে কষানো হয়ে যাবো। এরপরকে আমি অন্য কাজ শেষ করে ফেলে ভাত বসাই দিই। এতগুলো বাসি তরকারি রয়েছে, কেউ খায় না বাসি তরকারি। এখানে একটা মুরগি রান্না করছে আর সব বাসি তরকারিগুলো গরম দিতেছে। আমি শুটকিটা কাউকে খাইনি, তোর জন্য রাখছি। শুটকিটা তুই খাবি না? এই যে এখানে শুটকি রয়ে গেছে। আমি কালকে কত কষ্ট করে খাইছি খাবার। এই যে শুটকিটা তো আমাকে বলতে যাবো আমি শুটকি খাবো না। এখানে এই যে মৌলা ভাজিটা বাজায় রাখছে, গরম দিলাম এখন। এই মৌলা ভাজিটা আর কিছু নাই আছে। এই যে লাউ তরকারি করা এখানে। লাউ তরকারি কালকে খাইছি। এই যে এটা আবার গরম দিব। এখানে লাউ তরকারিটা, এই লাউ তরকারিটা এত মজা হইছে, সত্যি অনেক মজা হইছে লাউ তরকারিটা। এটা হলো ইয়ে দিয়ে খাইতে বেশি মজা, রুটি দিয়ে। হ্যাঁ অনেক মজা, অনেক মজা হইছে। লাউ দিয়ে দিব এখানে। এটা তো ভাইয়া খাই ফেলবে ইলিশ মাছ। আমার বাঁচার মতো ক্ষমতা নাই ইলিশ মাছ। রোজা থেকে ইলিশ মাছ বাঁচা অনেক কষ্ট। তাই অবশ্যই অনেক কাটা থাকে না? প্রচুর কাটা। এটা আমি এখানে দিয়ে দেবো লাউটা গরম করার জন্য। আমি লাউ দিয়ে খাবো শুটকিটা দিয়ে। লাউটা অনেক আমি মজা ফার্ম হইছে। মুরগি খাই না, আমার ফার্ম মুরগির স্মেল ভালো লাগে না। আমি ওই ইফতারি করতে পারি নাই। তাই এটা ভালো করে হোক। লাউটা এত মজা হয়েছে আর কুচি। এটা আমি আরিনের স্কুলের সামনে থেকে 80 টাকা দিয়ে কিনছি, একদম নরম। মানে এটা কষানো দিয়ে গলে গেছে। তো আমি ডিম আর টমেটো দিয়ে করছি। এই খাবারটা খুবই মজা। রোজা থাকলে একটা প্রবলেম হয় কি, কারো ঠিক মতো খাবার হয় না, মানে খাওয়া যায় না। অনেক খাবার বেঁচে যায়, পরে একটা প্রবলেম হয়। আর এখানে এই তো আমার মাংসটা হয়ে গেছে এখানে কষানো। আমি একটুখানি ঝুল দেবো। এটা জালটা কমাই দিচ্ছি, না হলে কি হয় এই পাতিলের মধ্যে লেগে যায়। দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। তেল মশলা কম দিচ্ছি, আলুটা একটু হবে আর একটু কষানো। তেল মশলা আমি কম দিচ্ছি। আমি আবার অফ ক্যামেরাতে 2টা টমেটো দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আসে এটার। আরিয়ানের কাকু যেহেতু আরিয়ান রোজা থাকতে পারতেছে না, ভেঙে ভেঙে থাকতেছে রোজা। ও রোজা থাকলে পড়াশোনা করে ওর থেকে কোচিং কষ্ট হয়ে যায় বাচ্চাটা। আমি বলছি কি রোজা থাকতে হবে না। আর এই তো ঠিক আছে। এই যে আমাদের বাসায় মেহমান চলে আসছে। ও তোমাকে হাম করে না আরিয়ান? না আরিয়ানকে একটু হাম করে না। এদিকে তাকাও, একটা পিকচার নে, এদিকে তাকাও। ও খালি খেতে আসে আমার বাসায়। কতগুলা বিড়াল এই বাসায়, সবগুলো আমার বাসায় আসে। আমার কাছে খাবার না, আমার কাছে খাবার নাই। ভয় লাগে, আমার ভয় লাগে, আমার কাছে খাবার নাই। কিছু করবে না, কিছু করবে না। আমার ভয় লাগে রে বাবা, আমার ভয় লাগে। তুই যা এখান থেকে। নাই না এখানে খাবার আছে নাকি? আরে কিছু চিপারের মধ্যে ঢুকতেছে, দেখছো দেখছো খাবার খুঁজতেছে। ও আমার কাছে আসছে কেন বলো তো? ওর দিন প্রতিদিন খাবার দেই, ও মুছে খাবার দেওয়ার জন্য, বুঝছো? হ্যাঁ আদর করে, দেখছো? হ্যাঁ আদর করে। দেখো কাপড় দেয় না যেন, আবার দেখো যেন কাপড় দেয় না তোমাকে। আচ্ছা খাবার নাই, এই
বাসায় যতগুলো বিড়াল আছে সবগুলো আমার বাসায় আসে খাবারের জন্য। ওই যে আপনাদের রাকিব ভাইয়া, ও আবার পেট খুব পছন্দ করে এই বিড়াল টিড়াল। এই যে এখানে একটা পাখি এই যে আইনা রাখছে, মশা কামড়ে দেখে বারিন্দা থেকে ওরা এখানে আইনা রাখছে। আর এই যে আরেকজন আসছে আমার কাছে খাবারের জন্য। আমার বিড়াল খুব ভয় লাগে। আরে বিড়াল এত ভয় পাও না, এটা ইস ফুটা ফাটাই দিল একদম। কি ফাটাইছে তোমার টুনটুনি? সরাও 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 সরাও। সবাই আমাকে টুনটুনির দিকে আসে। সবাই তোমাকে খালি পশু পাখিগুলো সব অ্যাটাক করে, বিড়ালগুলা। আর এটা টুনটুনে দেখো আবার কাপড় দেনা দেয়। এই, তোমাকে যেন আবার কাপড় না দেয় আরিয়ান। ছেড়ে দাও ছেড়ে দাও, ওকে বের করে দাও। ওর বের আজকে খাবার নেই, আজকে খাবার নেই। আমি রান্না করিনি, তোমার জন্য ফিশ করতে পারি নাই। কি করে দেখি কি করে? না ও ভয় পাবে, ওই ভয় পাবে, ও পাখিকে ভয় পায়। আমার কাছে নাই তো খাবার। এই যে আমার পিছনে পিছনে ঘুরবে এখন খাবারের জন্য। সুন্দর আছে কিন্তু বিড়ালটা। আচ্ছা ঠিক আছে। খাতা, হ্যাঁ খাতার ডিমান্ড। এত এত খাতা কেন লাগে বলো তো আমাকে? কোচিং করে দুইটা। আরে এটা দিকে সরি বলতে হবে। এত ভয় পায়। ম্যাম চিকেন লাগে না? এই দেখো আমি ভয় পাই তো, বুঝতেছো না কেন? কিছু এই, আরিয়ান, কিছু কিছু আমার কাছে আইনো না, দুষ্টুমি করবা না, একদম একদম দুষ্টুমি করবা না। আমার কিছু ব্যাকরি আছে তাহলে বাইরে কিছু বিরক্ত করে সারাক্ষণ। আর পড়ার টেবিল এরকম থাকে, মানুষ তো বলবে কি এটা ব্যাটারি। ও তো ওর যত্ন করে না বাবা, ওকে কেউ ওই হাতে ধরো, হাত হ্যানস করো। আইসে কি করছে জানো, আমার কুলে উঠে গেছে, আমার শরীরে উঠে গেছে, আর এর শরীরে উঠে গেছে। কখন? হ্যাঁ এই যে একটু আগে আসছিল, ওর শুট নিয়ে রাখছে আমি পরে। ও সব বিড়াল আমাদের বাসায় আসে, কেন যে আসে আসলে আমি বুঝতে পারি না বিড়ালগুলারে। ওর হাড্ডি ফেলে দিছি আমি, কেন বলছো? আবার খাইলে রাতের বেলা রাখবো। একটা চিকেন দিয়ে দাও ইয়ে থেকে উঠায়, কড়াই থেকে। আদর করে। ধরো একটা চিকেন দিয়ে ওরে আমি ধরো। বুঝছো ও কেন আসে? ওরা আমাদের বাসায় কেন আসে দেখছেন? আমাদের খাবার থেকে ওদেরকে খাবার দিয়ে দিই। হ্যাঁ এখন কে বুঝবে এটা, কে পরিষ্কার করবে? আইসে আমার কুলের মতো ঢুকে গেছে একদম। হ্যাঁ এসে কি করছে আমার কুলে ঢুকে উপরে উঠে গেছে। মানে আমার কি যে করবো, মানে আমার খাবার দেওয়ার জন্য এমন অবস্থা। আচ্ছা খাকো। এটা কিন্তু আমাদের বিড়াল না, এটা হলো এই বিল্ডিং এর বিড়াল। এই বিল্ডিং এ যত বিড়াল আছে সব আমাদের বাসায় আসে। আমাদের এই হিসাবে আমাদেরই বিরল সব। তাহলে আমরা এত খাবার দেই, হ্যাঁ। আমরা বিড়ালের জন্য মাছ কিনে নিয়ে আসি, মানুষের বিড়ালের জন্য পাঙ্গাস মাছ এগুলো কিনে নিয়ে আসি এই আমি। বিল্ডিং এ যে এই যতগুলো বিড়াল ছিল বা এখন আছে সব আমাদেরই বলা চলে। হ্যাঁ, এই হিসাবে আমাদেরই কিন্তু। আমাদের এই বিড়াল, সব বিড়াল আমাদের। যাই রান্নাঘরে ঢুকি আমি যাই। নিচে থেকে আসছি আরিয়ানকে নিয়ে, তো আমার সাথে সাথে আমি উঠি, আমার পিছন পিছনে যায়। আমি থামি আবার থামি, আমি উঠি আবার উঠি। আল্লাহ বিশের মধ্যে ভিডিওটা আছে, আমি করে রাখছি, ব্লগটা আমি নিয়ে রাখছি। এটা কালকে হয়তো আপলোড দিব। এই ব্লগটা আমি কালকে হয়তো ব্লগটা আপলোড দিব। খাইতেছে মাসুম বাচ্চা। আল্লাহ যাক, ওর রিজিকটা আমাদের এখানে আছে, এটা হলো সবচেয়ে বড় জিনিস, ঠিক না? ওর রিজিকটা আমাদের এখানে আছে।